নমস্কার বন্ধুরা, টেটের বাধ্যবাধকতার যে আবহ সেই সূত্রে হাই স্কুলের যে টিচার তাদের মধ্যে নতুন করে সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে একটা বিশাল বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। সেই স্টাফ প্যাটার্ন এবং সেই যে ভীতির আবহ নতুন করে চলে এসেছে। কে আপার প্রাইমারি সেকশন, কে সেকেন্ডারি সেকশনে যাবে সেই সংক্রান্ত চুলচেরা বিশ্লেষণ আবার শুরু হয়ে গেছে এবং শুরু হয়ে গেছে আবার টেনশন। এই আবহে আজকের ভিডিও আপনাদের সকলকে আমি নিশ্চিন্ত করার জন্য তৈরি করছি এবং তার পাশাপাশি আপনাদের পরিষ্কার গভর্নমেন্টের যে নোটিফিকেশান সেখান থেকে উদ্ধৃত করে দেখাবো কাদেরকে গভর্নমেন্ট আপার প্রাইমারি টিচার হিসেবে স্বীকৃতি দিচ্ছে বা ট্রিট করছে সেই তথ্যও। সুতরাং শুরু করা যাক আজকের ভিডিও। যদি আমরা একটু পিছিয়ে যাই, দেখুন এটি সেই স্টাফ প্যাটার্ন শুরুর 16/9/2019 সেই যে নোটিফিকেশান বা মেমো 214 যেটি পাবলিশ করেছিল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট। এবং সেখানে কি বক্তব্য ছিল, যেহেতু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যে রিক্রুটমেন্ট প্রসেস সেটিকে 3টি ভাগে ভাগ করছে, আপার প্রাইমারি, সেকেন্ডারি এবং এইচএস লেভেল, সুতরাং ভ্যাকেন্সির যে কাউন্ট সেটি সঠিকভাবে পাওয়ার জন্য এবং ট্রান্সফারের ক্ষেত্রটাকেও মাথায় রেখে ওয়েব এনেবেলড স্টাফ প্যাটার্ন চালু করা হচ্ছে। এবং এখানে কি বলা হয়েছিল, দেখুন যারা 2016 রিক্রুটমেন্ট প্রসেসে অ্যাপয়েন্টেড হয়েছেন তাদেরকে তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারে যেটা লেখা রয়েছে সেই যে লেভেল সেখানে প্লেস করতে হবে, অর্থাৎ 9, 10 বা 11, 12 স্পষ্ট করে কিন্তু লেখা ছিল 16 যে রিক্রুটমেন্ট প্রসেস সেখানে। এক্সিস্টিং টিচার্স ছিল তাদের ক্ষেত্রে দেখুন যেটি বলেছিল যে প্রি-ডিফাইন্ড ম্যাট্রিক্স অফ দ্য ওয়েব এনেবল স্টাফ প্যাটার্ন অনুযায়ী তাদেরকে আইদার আপার প্রাইমারি অর সেকেন্ডারিতে প্লেস করতে হবে। এই প্রি-ডিফাইন্ড ম্যাট্রিক্স ছিল যেখানে আপনারা স্যাংশন স্ট্রেংথটা দেন তাহলে অটোমেটিক্যালি ভাগ করে দিচ্ছিল আপারে কত, সেকেন্ডারিতে কত, সেই অনুযায়ী আপনার ইন পজিশন টিচার অনুযায়ী সেই হিসেব করতে হয়েছিল। এরপরে একটি ক্লারিফিকেশন মেমো আসে, সেখানে বলা হয়েছিল যে নর্মাল সেকশনস টিচার্সদেরকে আপার প্রাইমারি বা সেকেন্ডারিতে প্লেস করা যেতে পারে অ্যাকর্ডিং টু দেয়ার সিনিয়রিটি, কিন্তু সিনিয়রিটি অনুযায়ী তাদের কোথায় প্রেফারেন্স দেওয়া হবে, আপার প্রাইমারি নাকি সেকেন্ডারি, সেটি কিন্তু পরিষ্কার করা হয়নি। মনে হতে পারে যে সিনিয়রিটি অনুযায়ী তাদের সেকেন্ডারিতে প্লেস করার কথা বলা হচ্ছে, কিন্তু এর যে স্পষ্টতা সেটি কিন্তু এই পয়েন্টে নেই। তার পাশাপাশি যেটি উল্লেখ ছিল একাডেমিক রোল আনচেঞ্জ থাকবে, পে স্কেল একই থাকবে, কোনো অসুবিধে নেই, এবং হেডমাস্টার মশাইয়ের পরীক্ষায় তাদের বসার যে ক্ষেত্র সেখানেও কোনো অসুবিধা সৃষ্টি হবে না, এই বিষয়গুলি কিন্তু এখানে বলা হয়েছিল। তার পাশাপাশি আপনারা দেখেছেন ডিআই অফিস থেকে মেল করে একটি যে গাইডলাইন একটি প্রকাশ করা হয়েছিল যে কিভাবে কাজটি করা হবে। সেখানে কিন্তু দেখুন কি বলা হচ্ছে যে ইট ইজ দ্য ডিসক্রিশন অফ HOI টু অ্যালোকেট, অর্থাৎ হেডমাস্টারের উপর পুরো ব্যাপারটা কিন্তু ছেড়ে দেওয়া হয়েছিল। হাউএভার এখানে একটা ডিরেকশনস দেওয়া ছিল, পাস গ্র্যাজুয়েট টিচার্স মে বি অ্যালোকেটেড আপার প্রাইমারি, অনার্স পিজি টিচার্স মে বি অ্যালোকেটেড ইন সেকেন্ডারি। দেখুন কন্ট্রাডিকশন কিন্তু তৈরি হয়ে গেল। ইন কেস of any conflict, HOI may consider the senior teacher to allocate in secondary, এই ধরনের একটি বিষয় ছিল। এর পরবর্তীতে আপনারা জানেন যে BGTA যে সংগঠন তারা কিন্তু মামলা করে হাইকোর্টে, সেই মামলার একেবারে সঠিক যে জায়গা অর্ডার কপির সেটি আপনাদের শেয়ার করব। In view of such submissions being made on behalf of the state respondents, it has been made amply clear that the grievance of the members of the petitioner associations, as has been ventilated in the writ petitions, stands redressed, and they cannot be demoted from their status as assistant teacher in normal section to দ্য অ্যাসিস্ট্যান্ট টিচার অফ আপার প্রাইমারি সেকশনস। অর্থাৎ কোর্টের অর্ডারে পরিষ্কার বলা হচ্ছে যে নর্মাল সেকশন থেকে তাদের আপার প্রাইমারি সেকশনে দেখানো যাবে না, এবং এটিকে একটি ডিমোশন হিসেবে কিন্তু যে স্বীকৃতি দেওয়া সেটিও কিন্তু এই অর্ডার কপির এই অংশ বিশেষ থেকে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ নর্মাল থেকে আপার প্রাইমারি কাউকে করে দেওয়া হলো, সেটি তার ডিমোশন বা ডিমোটেড এই যে ওয়ার্ড সেটি কিন্তু এখানে ইউজ করা হয়েছে, যেটিও কিন্তু খুব দ্রষ্টব্য বিষয়। তারপরে দেখুন এর পরিপ্রেক্ষিতে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট একটি ক্লারিফিকেশন মেমো বের করে 214। সেখানে কি বলছেন যে ডিফিকাল্টি পার্টেনিং টু আইডেন্টিফাই দ্য স্ট্যাটাস অফ টিচার্স অ্যাপয়েন্টেড প্রায়র টু রিক্রুটমেন্ট রুলস 2016, অর্থাৎ 2016 আগে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের স্ট্যাটাসটা নির্ণয় করতে গিয়ে ডিফিকাল্টিসে ফেস করতে হচ্ছে। সেই জন্য কি করা হয়েছে,
the status of teachers already appointed in normal sections or recognized aided or sponsored schools will remain show, অর্থাৎ তাই থাকবে, অর্থাৎ নর্মাল সেকশনই থাকবে। দিস হ্যাভ ট্রিটেড অ্যাজ টিচার্স ইন দ্য নর্মাল সেকশনস, অর্থাৎ পরিষ্কারভাবে বলে দেওয়া হলো যে যারা আগে নিয়োগপ্রাপ্ত হয়েছেন 2016 নিয়োগ প্রক্রিয়ার আগে, তারা নর্মাল সেকশনের টিচার হিসেবেই পরিগণিত হবেন। এবং এখানে আমি এর আগের ভিডিও তো ক্ল্যারিফাই করেছিলাম, এখানে কিন্তু কোনো সংগঠনের নির্দিষ্ট মেম্বারদের ক্ষেত্রে প্রযোজ্য এটি বলা নেই, অর্থাৎ এটি সকলের ক্ষেত্রে প্রযোজ্য। তারপরে যে কথাটি সেটি মোস্ট ইম্পর্টেন্ট, যেটি দেখুন ব্লু হাইলাইট করা রয়েছে, দ্য টিচার্স টু বি রিক্রুটেড ফর আপার প্রাইমারি সেকশনস অবলিক স্কুলস আন্ডার আপার প্রাইমারি রিক্রুটমেন্ট রুলস 2016 will be treated as teachers for upper primary section, অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এই যে ক্লারিফিকেশনস মেমো, সেখানে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে 2016 যে আপার প্রাইমারি নিয়োগ হবে তাদেরকে আপার প্রাইমারি সেকশনের টিচার হিসেবে ট্রিট করা হবে। সুতরাং তার আগে যারা রয়েছেন তাদের এই ভাবনা আনারই কোনো প্রয়োজন নেই যে কারা আপার আর কারা সেকেন্ডারি। এর পাশাপাশি দেখুন এখানে একটি কথা বলা হয়েছিল, দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন ইজ রিকোয়েস্টেড টু টেক নেসেসারি স্টেপস অ্যান্ড দ্য টেকনিক্যাল প্রভিশনস ইন দ্য পোর্টাল মে বি মডিফাইড অ্যাকর্ডিংলি, এবং টেকনিক্যাল যে প্রভিশনস যে পোর্টালে রয়েছে সেটা মডিফাই করার জন্যও বলা হয়েছিল। এবং এই যে আগের মামলার আমি উল্লেখ করলাম তার পরিপ্রেক্ষিতে একটি কন্টেম্প্ট মামলার যে নির্দেশ সেখানে আমরা দেখতে পাচ্ছি, দেখুন ইন ভিউ অফ দ্য কন্টেন্টস অফ দ্য মেমো নাম্বার ডেটেড 13th September 2022, 13th সেপ্টেম্বরের যে মেমো নাম্বার, অর্থাৎ দেখুন এই মেমো নাম্বার, এর পরিপ্রেক্ষিতে কি বলা হচ্ছে দেখুন, It appears that the order passed by the court dated 26 July 2022 stands substantially complied with, অর্থাৎ এই কোর্ট 26 জুলাই যে অর্ডার দিয়েছে সেটি কমপ্লাই করা হচ্ছে, বোঝা যাচ্ছে এই 13 সেপ্টেম্বরের যে গভর্নমেন্টের মেমো তার পরিপ্রেক্ষিতে একদম পরিষ্কার বলে দেওয়া হয়েছে। এবং সেখানে তারপরে কি বলা হচ্ছে, হাউএভার ইট ইজ মেড ক্লিয়ার দ্যাট ইন টার্মস অফ দ্য সেড মেমো ডেটেড 13 September 2022, if necessary steps for modifying the technical provisions in the portal are not taken by the Commissioner of School Education, the same shall be taken immediately in terms of the said directions of the Joint Secretary dated 13th September 2022, অর্থাৎ টেকনিক্যাল প্রভিশন যদি কারেকশন না হয়ে থাকে সেটি করার কথাও কিন্তু বলা হচ্ছে। এরপরে দেখুন টেকনিক্যাল যে প্রভিশন সেটি কিভাবে কারেকশন হয়েছে সেটি আপনাদেরকে দেখাবো। উৎসশ্রী পোর্টালের যে স্টাফ প্যাটার্ন সেখানে দেখুন কি লক্ষ্য করা যাচ্ছে যে ডেজিগনেশন HM, তারপরে দেখুন HS সেকশনটা সেপারেটভাবে যে সাবজেক্ট ওয়াইজ সেখানে তার ব্যাখ্যা দেওয়া রয়েছে। তারপরে দেখুন লক্ষ্য করার মতো বিষয় আপার প্রাইমারি অবলিক সেকেন্ডারি অবলিক নর্মাল সেকশনস, অর্থাৎ এই যে মডিফিকেশান করা অলরেডি হয়ে গেছে, অর্থাৎ নর্মাল সেকশানকে অপশান হিসেবে কিন্তু এখানে আনা হয়ে গেছে। সুতরাং এই যে অর্ডারের পরিপ্রেক্ষিতে যা যা করণীয় সেটি হয়ে গেছে। এবার প্রশ্ন, নতুন করে কি আবার এই স্টাফ প্যাটার্ন হবে, নতুন করে কি নর্মাল সেকশনকে আবার আপার প্রাইমারি এবং সেকেন্ডারিতে ভাঙা হবে? আমার যেটি মনে হয় সেটি হচ্ছে এই ধরনের প্রক্রিয়া হয়তো আর করা হবে না, তার কারণ একই বিষয়, এটি কোর্টের অর্ডার রয়েছে প্লাস করেছেন মেমো দিয়ে, সুতরাং এই মেমোকে ক্যান্সেল করতে হবে। তো এই বিষয়গুলি সম্ভবত হবে না। সুতরাং এ বিষয়ে অযথা আতঙ্কিত বা অযথা আলোচনা এবং পরস্পরকে দোষারোপ করা এই জায়গা থেকে আপনারা বিরত থাকুন এবং সুস্থভাবে শান্তিতে পূজা কাটান এই আপনাদের অনুরোধ করি। এবং টেট সংক্রান্ত বিষয়ে পরবর্তী যে আপডেট আসতে চলেছে সেটি খুবই সুখপ্রদ, সেটিও আপনাদের সঙ্গে যথাসময়ে শেয়ার করব। ধন্যবাদ। যদি চ্যানেলটি ভালো লাগে আপনাদের সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে অনুরোধ করছি। ধন্যবাদ।